হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য গরমটা একটু কমে গেছে। তাই সবাই অবশ্যই ভালো থেকো, ঠিক আছে? তো আমি এখন একটা ভিডিও বানাচ্ছি আজকের। আগামীকাল আছে আমাদের এখানে শীতলা মায়ের বাৎসরিক পুজো। তো শীতলা মায়ের পুজো হলে তোমরা তো সবাই জানো যে পান্তা করতে হয়। তো এখন আমি রান্না করব, কী কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, তোমরা যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারতাম না, তাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক রান্নাঘরে, কী রান্না করছি সেটা দেখো। পান্তা তো অবশ্যই করতে হবে, পান্তা তো করতে হবে, ভাত করতে হবে। তো ভাত করব, তার সাথে আর কি করে রাখবো, কি করে রাখলে সবাই খেতে পারবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্নাঘরে যাই। দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, সবে বসালাম, জাস্ট ভাত বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই যে দেখো, ছোট ছোট আলুগুলো গোটা রেখেছি, আর যেগুলো বড় বড় একটু সেগুলোকে আমি দুটুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। এটাও মাঝখান থেকে কেটে দিয়েছি। আমার বরের তো পান্তার সাথে এতটা করে আলু ভাতে লাগবে, আলু না দিলে ওর খেয়ে পোষায় না। তার জন্য অনেকগুলো আলু ভাতে দিচ্ছি আমি, যাতে কালকে খেতে কারোর অসুবিধা না হয়, সেই জন্য। দেখো এই যে অনেকগুলো আলু দিয়ে দিয়েছি। তো ভাতটা হোক এখন। আর দেখো আমি পটল কেটে নিয়েছি, পটলটা ভাজা করব। আমার বড় ছেলের তো পটল ভাজা দারুণ লাগে। বড় ছেলে কেন, আমার ছোট ছেলেও পটল ভাজা একে যদি 4টে টুকরো দিই, বড় ছেলেকে যদি 4টে টুকরো দিই, আমার ছোটোকেও 4টে টুকরোই দিতে হবে। সেও বলবে দাদাকে বেশি দিয়েছো, আমাকে কম দিয়েছো। তার জন্য তাকেও 4টে টুকরো দিতে হবে, তার জন্য আমাকে বেশি করে পটল ভাজাটা করতে হবে। আর পান্তার সাথে আলু ভাতে পটল ভাজা দারুণ জমে যাবে। আর আমি একটা টিফিনের জন্য তরকারি করে রাখছি, যাতে এটা সবাই ব্রেকফাস্টে খেতে পারে। আমাদের তো সব টিফিনে মুড়ি খাওয়া হয়, তো তার জন্য আমি দেখো বটবটি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এই যে বটবটি আলুর একটা তরকারি মতো করে রাখবো, টিফিনে একটু মুড়ি দিয়ে খাবে, সেই জন্য। ঠিক আছে, তো চলো আমি এখন রান্নাটা করি, তারপরে আবার তোমাদের সাথে একটু কথা বলবো, গল্প করব। ঠিক আছে, টমেটো দুটো এখনও কাটিনি, এটা কেটে দেবো যখন আমি তরকারিটা কষবো, তখন কেটে ওর মধ্যে দিয়ে দেবো। এখন রান্নাটা বসিয়ে দিই। আর আমি এটাকে ভাজবো, দেখো শুকনো লঙ্কা। আহা, এটা তো আমার প্রিয়। আমার ছেলেদের চাই পটল ভাজা, আর বরের চাই আলু ভাতে, আর আমার চাই আলু ভাতের সাথে এটা। ওফ, যা জমে যাবে না। আমার প্রচণ্ড ভালো লাগে আলু ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা। ঠিক আছে, তো চলো এবার আগে লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে পটল ভাজা করব, তারপরে তরকারিটা করে নেব। দেখো আমার তো 1 হাঁড়ি ভাত হয়ে গেছে, গরম ঢাকনাটা। আর তার সাথে হয়ে গেছে পটল ভাজা। এই যে পটল ভাজাও করে রেখে দিয়েছি, আর একটু খুলে রেখেছি গরম ভাবটা বেরিয়ে যায়। আর এই যে লঙ্কা লঙ্কা ভাজার মধ্যে একটু নুন দিয়ে রেখেছি। নুন দিয়ে রাখলে কী হয়, এটা গুঁড়ো হয়, ভালো গুঁড়ো হয়ে যায়। আর এটা বানিয়ে রেখেছি টিফিনের জন্য তরকারি, জলখাবারে খাবে সবাই, সেই জন্য এটাও বানিয়ে রাখলাম, যাতে কালকের আমাকে গরম কিছু করতে না হয়। সেই জন্য, যেহেতু শীতলা পুজো মায়ের পুজো, তাই কোনো কিছু গরম করব না, সেই জন্য আমি আজ থেকেই সব করে রাখলাম। এই দিয়েই সবাই খাওয়া হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমার তো রান্নাবান্না হয়ে গেল, রান্নাবান্নাও হয়ে গেছে আমার, 2 দিনের কাজ একসাথে হয়ে গেল। কালকের পুরো দিনটা আমি ফ্রি থাকবো, কারণ কালকে তো আমার রান্নাবান্না নেই, কোনো কাজ নেই। রান্নাবান্না নেই বাড়িতে কোনো কাজ নেই, যত কাজ হচ্ছে শুধু রান্নাবান্নার উপরে। রান্না করো, এই রান্না করো, খেতে দাও, এই ওই করতে করতে পুরো দিন কেটে যায়, পুরো দিন রান্না করেই কেটে যায়। আর কালকে তো আমার রান্না নেই, তার পুরো দিন আমার ছুটি। আমি
পুরো দিন ছুটি কাটাবো আর ভাবছি শুধু ভিডিও বানিয়ে যাব। এই কালকে পুজোরও একটা ভিডিও করব, পুজো হবে যখন পুজো দিতে যাব, পুজো ওখানেও একটা ভিডিও করে নেব। আজকের রান্নাটা তোমাদের দেখালাম, কালকে পুজোটা দেখিয়ে দেবো, তাহলে দুটো ভিডিও আমার হয়ে যাবে। একটা ভিডিওতে এত বড় করলে তো আর কেউ দেখবে না, তাই ছোট ছোট করেই করি, সবাই দেখবে, তাই না? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো এগোতেই পারতাম না, তাই না? তাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো। আর বৃষ্টির ওয়েদার পড়ে গেছে, এখন আর কোনো কষ্ট নেই, কোনো গরম নেই, সবাই আনন্দে থাকবে। ঠিক আছে, তো চলো আমি শেষ করে দিই। আর যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, আবার আসবো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ঠিক আছে, টাটা।